হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো অনেকগুলো দিন পর আজকে একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভ্লগটা কবে শ্যুট করেছি আমি বলতে পারবো না, গ্যালারিতে দেখলাম পড়েছিল। এখনও দুটো ভ্লগ রয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কটা দিন ভিডিও শ্যুট করতে পারিনি আর এডিটও করতে পারিনি, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। হ্যাঁ জানি প্রতিদিনই তোমাদেরকে একই কথা বলতে হয় আর প্রতিদিন আমার কমেন্ট বক্স ভরে যায়, দিদিভাই তুমি কি আর ভিডিও দেবে না, তুমি কি ভ্লগ দেবে না, ঠিক করেছো? আর তোমার ভিডিও দেখবই না। তো কি করি বলো, অনেক সময় হয় না এমন যে ভালো লাগে না। সত্যি জানি না কি হয়েছে, তো মনটা একটু খারাপ ছিল এই কটা দিন। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা খুশির খবর আমি দিতে চলেছি। কি হতে পারে গেস করো? এটা কিন্তু আমাদের লাইফে প্রথমবার, তো কি হতে পারে তোমরা কমেন্ট করবে। যাই হোক, তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো মা বললো একটা এঁচড় কেটে দে। এটা আমাদের গাছ, দুটো গাছ রয়েছে আমাদের বাড়িতে, তোমরা তো জানোই, এইদিকে একটা ওইদিকে একটা। আর জানো তো এর মধ্যে দুটো গাছের মধ্যে একটা গাছের বয়স আর আমার বয়স সেম, এটা আমার বাড়ির লোক বলে। যাই হোক, তো একটা এঁচড় আমি পেরে নিলাম আর এখনও দুটো রয়েছে এই গাছে, ওই গাছেও রয়েছে। অনেক এঁচড় পেরে ফেলা হয়েছে, এবার দেখলাম অনেকগুলোই হয়েছে। বিয়ের পর 2 বছরের মধ্যে সেভাবে এঁচড় হয়নি আমাদের গাছে, তার কারণ এই গাছের ডালপালাগুলো কাটা হয়েছিল, ওই 2-3টে এরকম করে হয়েছে। তবে এইবার অনেকগুলোই হয়েছে, তো এটাই পারলাম। এটা একটু কেমন একটা ছিল বলে এটাকে পেরে নিলাম, কারণ এটা বড় হতে চাইবে না আর, সেজন্য ভালো দুটো রেখে দেওয়া হলো। আর রেখে দিয়েও বা কী লাভ, কারণ আমরা তো সেই কাঁঠাল খাই না, এঁচড় যা বা একটু এঁচড় চিংড়ি খাই, এঁচড়ের ডালনা খাই, কিন্তু কাঁঠাল খাই না। কাঁঠালটা আবার সবাইকে দেওয়া হয়, ওই জন্যই রাখা হয়। যাই হোক, তো একটা এঁচড় পেরে নিলাম আর মা এদিকে কাটতে বসে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই দুটো ভালো কোনো খুঁত নেই, সেই জন্য এই দুটো রেখে দেওয়া হলো। আর ওই দিকের গাছেও এখনও রয়েছে, এই যে দেখো নিচের দিকে উপরে, যেহেতু ডালপালা কাটা হয়েছে না, সেই জন্য খুব একটা বেশি এঁচড় হতে চায় না। আর আগে তো একদমই হতো না, তবে বেশ কয়েক বছর থেকে আমাদের গাছে মোটামুটি এঁচড় আসে। তো যাই হোক, এইবার তো মা ঠিক করেছে সব নাকি এঁচড়ে খেয়ে ফেলবে, কিন্তু আমার মা কোনোবারই সেটা করে না। তবে হ্যাঁ, এবার অনেকগুলো এঁচড় খাওয়া হয়েছে। এই যে দেখো, এটা পুরোটা আমরা রান্না করব না, অর্ধেকটা একটা জেঠিমাদের দেওয়া হবে আর এই অর্ধেকটা মা এঁচড় চিংড়ি বানাবে। প্রায় অনেক কটা দিন হয়ে গেল আমাদের বাড়িতে এঁচড় চিংড়ি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমার খুব ভালো লাগছে, আর গাছের এঁচড় তো মানে খুব ভালো সিদ্ধ হচ্ছে আর খেতেও খুব ভালো লাগছে। সেই জন্য আমি মাকে প্রায়ই বলছি এঁচড় চিংড়ি করো। চিংড়ি মা নিয়ে রেখেছে আগের দিন, ফ্রিজে রাখা রয়েছে। আর এদিকে দেখো এঁচড়টা কেটে রাখছে, এই যে দেখতে পাচ্ছ। এটা একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে না আরও খেতে বেশি ভালো লাগে। আর আমার মায়ের হাতের রান্না করা এঁচড় চিংড়ি খেতে তো আমার দারুণ লাগে। যাই হোক, তো মা এদিকে কাজ করতে থাকুক, আমার তেমন কাজ নেই। তবে এই ভিডিওটা কবে শ্যুট করেছি এটাই আমি মনে করতে পারলাম না, তো তার জন্য ডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আচ্ছা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, দিদিভাই মুর্শিদাবাদের পরিস্থিতি কেমন? দেখো, আমার শ্বশুরবাড়ির ওইখানে এখন কোনো রকমের কোনো প্রবলেম নেই। আর তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমি বলেছি মুর্শিদাবাদ কিন্তু অনেকটা বড় জায়গা। যে জায়গাটার প্রবলেম হয়েছে ধুলিয়ান, তো ওই জায়গাটা আমি তো চিনি না, তোমাদের দাদাভাই চেনে কিনা আমি সেটাও বলতে পারবো না। তো অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি কিন্তু এই ঘাট পেরিয়ে একদম সামনে, খুব একটা দূর না। আমাদের বাড়ি থেকে বহরমপুর প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, তাহলে বুঝতে পারছো আমাদের বাড়িটা ঠিক কোন দিকে। তো যাই হোক, মানে ওই দিকের পরিস্থিতি, আমার শ্বশুর বাড়ির ওই জায়গায় বিশেষ করে কোনো রকমের কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, মুর্শিদাবাদে মাঝে মধ্যে ছোটোখাটো ঝামেলা লেগেই থাকে, যার ভয়ে আমি বেশিরভাগ দিন যেতে পারি না। তবে হ্যাঁ, আমি যাইনি, এর মাঝে যাব। আর কি বলো তো, এবার তো আমাদের 4th সেম, আর এবার কলেজে প্রচুর চাপ আছে। এর মাঝে আমি 2-3 দিন কলেজ গিয়েছি, কোনো ভিডিও শ্যুট করি। আর আমাদের এইবার সেমিস্টারটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু ফাইনাল। আর কি বলো তো, এবার আমাদের প্র্যাকটিকাম রয়েছে, অনেকটা ওই রিসার্চের মতন, মানে কোনো একটা টপিকের উপরে কাজ করতে হবে, সেই টপিকটা নিয়ে প্রচুর ডিটেলস বার করতে হবে, যেটা আমি এখনও চুজ করতে পারিনি যে আমি নদীয়ার কোনো টপিক চুজ করবো নাকি মুর্শিদাবাদে, সেটাই ভাবছি কি করব না করব। তার জন্য প্রচুর চাপ আছে এই সেমিস্টারে। আমি খুব একটা হয়তো যেতেও পারবো না, কারণ কলেজে কন্টিনিউয়াসলি যেতে হবে, কলেজে প্রচুর কাজ আছে। তবুও যাব, কাজ শুরু হওয়ার আগে একদিন ঘুরে আসবো, তারপরে আবার পরে। তো যাই হোক, এইদিকে দেখো হচ্ছে মা রান্না বসিয়ে দিয়ে আমাকে একটু দেখতে দিয়ে
গেল আর ওইদিকে মা গেছে চিংড়ি মাছগুলোকে ধোয়ার জন্য। তো এখানে আমি বসে বসে এই যে খুন্তি নাড়ছি, আলু আর এঁচোড়টাকে ভেজে নেওয়া হচ্ছে। তো এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে আগেই, এখন একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। আর কী কী রান্না হবে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আমডাল হবে, উচ্ছে ভাজা হবে, আর এই যে গরম পড়তে পড়তে এখন আমডাল খেতে তো দারুণ লাগে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, আমাদের বাড়িতে কিন্তু আরও অনেক কাজ শুরু হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওর শুরুতে প্রথমেই যেটা তোমাদেরকে বললাম যে দারুণ একটা খুশির খবর, সেটা কি হতে পারে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তো এই যে দেখো, মা আমাকে সকাল সকাল বললো এই 200 টাকাটা ভাড়ে ফেলে দেওয়ার জন্য। অনেক দিন হয়ে গেল এই লক্ষ্মীর ভাড়ে টাকা ফেলা হয় না, আর জানোই তো এখন সব টাকা ফোন পে থাকে, তো সেইভাবে হাতে ক্যাশও থাকে না যে ভান্ডারে ফেলবো। আগে তো ফেলা হতো, এখন তার ফেলাই হয় না। যাই হোক, তো এই যে 200 টাকা মা দিল, তো সেটাই ফেলে দিলাম। এই টাকাটা ভাবছি মায়ের জন্যই কিছু করব, মানে মাই বেশি জমিয়েছে এখনও পর্যন্ত। আমি যেগুলো ফেলেছি বড় নোট, মানে মাও ফেলেছে 100 200 এরকম করে। তবে এটাই আমার প্ল্যান আছে, মার জন্য কোনো একটা সোনার জিনিস বানাবো বা অন্য কিছু করব, দেখা যাক কী করা যায়, এখনও সেভাবে কিছু ভাবিনি। আর আমার ওই বাড়িতে একটা ভাড় ছিল, মনে আছে কি তোমাদের জানা নেই, তো সেই ভাড়ে আর টাকাই ফেলা হয় না। টাকা বেশ কিছু জমানো হয়েছে, কত জমেছে জানি না। কি বলো তো, হাতে তো সেভাবে ক্যাশ থাকে না, সব ফোনে থাকে, সেই জন্যই সমস্যাটা হয়ে যায়। সাথে ক্যাশ থাকলে ফেলে দেওয়া হয়, কাছে ওই প্রয়োজনীয় টাকা থাকে, বেশিরভাগটাই ফোন পেতে থাকে, যার জন্য আর ভান্ডারে টাকা ফেলা হয় না। তো এই 200 টাকার নোট একদম পুরো কচকচে দেখতে পাচ্ছ, ফেলে দিলাম। যাই হোক, জানি না এটা কবে ভর্তি হবে। তো চলো বাড়িতে কি কাজ হচ্ছে তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, আমাদের এই যে টয়লেটের যে দরজাগুলো রয়েছে, এটা অনেক পুরনো টয়লেট, মানে আমার দাদু ঠাকমার আমলে। তো সেই দরজাগুলো এর আগে অনেকবার চেঞ্জ করা হয়েছে যদিও, তো এটাকে চেঞ্জ করা হচ্ছে, একটু কালারিং করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর কিছুদিন পরেই আরও মিস্ত্রি লাগানো হবে, বাইরেরটা কালার করা হবে, তখন এটাকে রং করে নেওয়া হবে। রং ছিল, দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে রংটা চলে গেছে, তো রং করিয়ে নেওয়া হবে। আর এটার এখানে ডেটও দেওয়া আছে, এটা কত সালে স্থাপিত। তো এটা অনেক পুরনো, কিন্তু এই যে দেখো, এটা সেট করার পর কত সুন্দর লাগছে। এরপর যখন এটা কালার হয়ে যাবে আরও সুন্দর লাগবে। আগেকার দিনের এইসব টয়লেটগুলোতে দেখবে মাথার উপরে ছাদ থাকে না, তো এটাও করে নেবো খুব তাড়াতাড়ি। তো তোমাদেরকে একটা কথা বলি, ওটা করি বা না করি, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে আমি একটা পুরো একসঙ্গে সেট মাকে টয়লেট বানিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, পাশের ওইটা আমাদের কিচেন, এটা আমাদের রুম, আর ওই জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। তো ওই জায়গাটা যদি মাকে একটা টয়লেট বানিয়ে দিই, তাহলে ভবিষ্যতে মায়ের কোনো অসুবিধা হবে না, পুরো ঘর দিয়ে যেতে পারবে। তো সেই একটা পরিকল্পনা আমার আছে, তবে সেটা এখন না, একটু পরে করব। এখন আপাতত আরও কিছু কাজ রয়েছে বাড়িতে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো ওর সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে করতে ও কোথায় যাচ্ছিল, হঠাৎ একটা গোলাপ গাছ দেখতে পাই। তো গোলাপ গাছটা দেখতে পেয়ে আমাকে দেখালো, তারপর দেখছি একটা গোলাপ ছিঁড়ে ওই গোলাপটা আমাকে দিয়ে প্রপোজ করছে। মানে দূর থেকেও এইভাবে ভালোবাসা যায় বা ভালো রাখা যায়, তাই না বলো? যেখানে আজকালকার দিনে রোজ দেখা না হলে সম্পর্ক শেষ হয়ে যায়, সেখানে আমাদের সম্পর্কগুলো এমনই, আর এমনই অনেক সুন্দর। তো যাই হোক, এদিকে দেখো, সন্ধ্যাবেলায় এই তরমুজটা আনা হয়েছিল 2 দিন আগে, তো খাওয়াই হয়নি, ফ্রিজে রাখা ছিল। তরমুজটা দেখে একদমই খুব একটা বেশি লাল মনে হচ্ছে না, খেতেও খুব একটা মিষ্টি ছিল না। তরমুজের এই একটা সমস্যা, মানে আগে থেকে দেখে বোঝা যাবে না কেমন কি হবে না হবে, তবুও যে ভালো আছে এই। তবে খেতে খুব একটা বেশি মিষ্টি ছিল না, মানে নর্মালি ছিল আর কি। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর কি গুড নিউজ হতে পারে সেটাও কমেন্ট করে দিও। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে।